বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহর তাআলার সকল সৃষ্টিকুলের প্রতি রহমত ও বরকত নাজিল হোক। আজকে আমি এসএসসি পরীক্ষা 2025-এর দিনাজপুর বোর্ডের গণিতের এমসিকিউগুলোর ইনশাআল্লাহ আমি ব্যাখ্যা সহ 100% সমাধান করছি। তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবা তাদের জন্য এই এমসিকিউগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা লক্ষ্য করো, এখানে সেট রয়েছে ক সেট। তোমরা লক্ষ্য করো ক সেটের একের হবে ক, নিচের কোনটি অমূলদ সংখ্যা, √7 ডিভাইডেড কত, √21। এখানে 2 নম্বর তোমরা লক্ষ্য করো, লগ 5 ভিত্তিক 1 ডিভাইডেড 25 এর মান কোনটি, অর্থাৎ 2 এর হবে ঘ -2। এখানে আমি ক্যালকুলেশনটা করে রাখছি, পরবর্তীতে ব্যাখ্যা সহ আমি বোর্ডে ক্যালকুলেশন করে দেবো ইনশাল্লাহ। 3 নম্বর তোমরা লক্ষ্য করো, 3 এর হবে ঘ 0, √7, সেখানে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। এখানে নিচের তথ্যের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। এখানে a + b = কত, √6, এবং a - b = কত, 2 হলে a² + b² = কত। তোমরা লক্ষ্য করো, a² + b² একটা 3 নম্বর অনুসিদ্ধান্ত আছে, a + b² + a - b² ডিভাইডেড 2। এখানে মান বসালে কত আসবে, 5 আসবে। 4 এর হবে গ। 5 এর 4ab এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। 5 এর হবে ক। 6 এর বৈজ্ঞানিক আকার হবে এই সংখ্যাটির, এবং সাধারণ লগের পূর্ণক -2 হবে, অর্থাৎ 6 এর হবে গ 2 আর 3। সামান্তরিক অঙ্কনের জন্য নিচের কোনটি উপপাদ্য সঠিক। এখানে 7 এর হবে খ, দুইটি সংলগ্ন বাহু এবং অন্তর্ভুক্ত কোণ। তোমাদের বোর্ড বইয়ের 145 পৃষ্ঠাতে দেখতে পারো। 8 এর হবে ফাংশন অফ x = x² - 2x + 4 হলে ফাংশন অফ -3 এর মান কত। এখানে হবে 8 এর হবে ক 19। তোমরা ক্যালকুলেশনটা দেখতে পারো। 9 নম্বরে তোমরা লক্ষ্য করো, দুইটি সংখ্যার অনুপাত 4:7 এবং এদের লসাগু 140 হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে, 35 হবে। 9 এর হবে গ। তোমরা লক্ষ্য করো, এখানে 5 × 7 = 35। নিচের তথ্যের আলোকে 10 ও 11 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। চিত্রে ABCD হলো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গ। AC বৃত্তটির ব্যাস এবং AC হল 4√2 সেন্টিমিটার। চিত্রানুসারে x অনুপাত y সমান কত হবে, 4:3 হবে। তোমরা লক্ষ্য করো, এখানে বৃত্তটির ক্ষেত্রফল কত হবে, 8π বর্গ সেমি। পরিবৃত্তের কেন্দ্রের ক্ষেত্রে 12, অর্থাৎ 11 হবে ক, 12 হবে হচ্ছে ঘ। তোমাদের বোর্ড বইয়ের পৃষ্ঠা 169 পৃষ্ঠাতে দেখতে পারো। পরিসীমায় একটি কোণ দেওয়া থাকলে নিচের কোণটা অঙ্কন করা সম্ভব, রম্বস। 13 হবে খ। 14 তোমরা লক্ষ্য করো, 14 হবে হচ্ছে গ। এখন তোমরা লক্ষ্য করো, এখানে 15 নম্বরে তোমরা লক্ষ্য করো, এখানে ab এর মান বের করে নিচে 5, এবং চিত্রে sin θ সমান কত হবে, 5/13, অর্থাৎ 15 হবে ঘ। 16 হচ্ছে cosec θ, অর্থাৎ 16 হবে ঘ। 188 পৃষ্ঠাতে তোমাদের বোর্ড বই দেখতে পারো। 17 হবে 110 ডিগ্রি, অর্থাৎ 17 হবে খ। 18 হবে ঘ। 19 এর হবে খ। 20 এর হবে হচ্ছে গ 483। নিচে চিত্রের আলোকে 21 ও 22 নং প্রশ্নের উত্তর দাও। তোমরা লক্ষ্য করো, 21 এর হবে গ, 22 এর হবে গ। তোমরা লক্ষ্য করো, 23 এর হবে খ, 24 এর হবে হচ্ছে ঘ, 25 এর হচ্ছে, তোমরা লক্ষ্য করো, এখানে এই সমীকরণ দ্বয়ের হচ্ছে পৃষ্ঠা 277 পৃষ্ঠার সূত্রগুলো দেখতে পারো, পরস্পর সামঞ্জস্য এবং এর একটি সমাধান আছে, অর্থাৎ 1 হবে আর 3 হবে, অর্থাৎ 25 এর হবে খ। 26 এর রম্বসের এক বাহুর দৈর্ঘ্য 6 সেমি হলে এর পরিসীমা কত। রম্বসের পরিসীমা হচ্ছে 4a, অর্থাৎ 4 × 1 বাহুর দৈর্ঘ্য 4 × 6 = 24 সেন্টিমিটার। এবং 27 এর হবে হচ্ছে গ। 28 তোমরা লক্ষ্য করো, 36 বর্গ সেমি। 29 এর হচ্ছে দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে এদের অনুরূপ বাহুগুলো কি হবে, সমানুপাতিক হবে। পৃষ্ঠা 272 পৃষ্ঠাতে তোমাদের বোর্ড বই দেখতে পারো। এবং 30 এর হবে হচ্ছে ক। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল করো, আমি আল্লাহর কাছে এই কামনাই করি। আর সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকার আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।